মুফতি আমিন রহিমাহুল্লাহ, যিনি 21 মাস গৃহবন্দী ছিলেন এবং গৃহবন্দী অবস্থায় আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। আজকের লোকেরা যত জুলুমের ইতিহাস বর্ণনা করে, এই জুলুমের সূচনাটা হয়েছিল মুফতি আমিন রহিমাহুল্লাহর মাধ্যমে। এর আগে জাতি জানতো না জালেম কতটা জুলুম করতে পারে। এর আগে জাতি জানতো না জালেম কিভাবে জুলুম করতে পারে। তখন মানুষ কল্পনাও করতো না যে একজন মানুষ এতটা মজলুম হতে পারে। মাদ্রাসার ছোট্ট একটা কামরায় প্রায় বছর খানেক, এরপরে তাকে শুধুমাত্র বাসা থেকে মাদ্রাসা এতটুকু যাওয়ার অনুমতি ছিল। এই ডিসেম্বর মাসের ঐতিহাসিক এক তারিখ 12/12/2012, হয়তো বা 100 বছর পরে আবার এই তারিখটা আসবে, ডেটটা আসবে। 12/12/2012 এই ডেট আসতে, ডেট দেখতে আমাদের 100 বছর অপেক্ষা করতে হবে। একটা ঐতিহাসিক তারিখে গৃহবন্দী অবস্থায় তিনি বিদায় নিছেন। গৃহবন্দী অবস্থায় উনি যখন অসুস্থ হয়ে পড়লেন, সে সময়ও তাকে হাসপাতালে নিয়ে যেতে আমাদের অনেক কষ্ট হয়েছে। গেটে পুলিশের সহযোগিতা লাগছে। ততক্ষণে গাড়িতেই হুজুর অনেকটা নিস্তেজ হয়ে যায়। হাসপাতালে যাওয়ার পরে ডাক্তাররা কিছুক্ষণ চেষ্টা করলেন, লাইফ সাপোর্ট দিলেন। ততক্ষণ আর মুফতি আমিন রহিমাহুল্লাহ আমাদের মাঝে ছিলেন না, বিদায় নিয়ে চলে গেছে। একজন সিংহ পুরুষ কেমন ছিলেন হয়তো আমরা ভুলে গেছি। ইখলাসের সঙ্গে আমাদের আকাবের আসলাফরা যারা কাজ করেছেন, মুফতি আমিন রহিমাহুল্লাহ তাদের ইখলাসের নমুনা ছিলেন। হিম্মত এবং সাহস, কোনো শক্তিকে পরোয়া করতেন না। আজকে আমরা নানাজনের ব্যাপারে নানা কথা শুনি। অমুকে বিক্রি হয়ে গেছে, অমুকের দরবারি হয়ে গেছে, অমুকে আপোষ করে ফেলেছে। মুফতি আমিন রহিমাহুল্লাহ যতদিন ছিলেন, তিনি তো আপোষ করেন নাই। তার সময়ে কেউ বাতিলের সঙ্গে আপোষ করবে এই সাহসও ছিল না। মাওলানা শামসুল হক ফরিদপুর রহিমাহুল্লাহ আরেক বীর, আরেক মুজাদ্দিদ। তৎকালীন সময়ে বিএ ফার্স্ট ক্লাস পাস ছিলেন, আবার মাদ্রাসায় পড়েও অনেক বড় আলেমী দ্বীন ছিলেন। মাওলানা শামসুল হক ফরিদপুর রহিমাহুল্লাহর পরে আমরা আরেক বুজুর্গের নাম শুনি, মোহাম্মদুল্লাহ হাফিজি হুজুর। নরসিংদীতে তো হুজুর অনেক আসতেন। হাফিজ হুজুরের পরে আকাবিরদের নমুনা, জীবন্ত নমুনা ছিলেন মুফতি আমিন রহিমাহুল্লাহ। আজকে হাজারো আলেম আছে, আমরা অনেক জোরে বক্তৃতাও করি, কিন্তু মুফতি আমিনের যে সাহসী ছিলেন, এক ব্যক্তি, সংগঠন ছিল না, অর্থ ছিল না, আল্লাহর উপর ভরসা করে মাঠে নেমে যেতেন, তো বাতিলের হৃদয়ে কম্পন তৈরি হয়ে যেত। যাই হোক, আমরা তাদের পদাঙ্ক অনুসরণ করে কাজ করার চেষ্টা করতেছি। সেজন্য আমাদেরও জুলুম সহ্য করতে হয়েছে। আমার মতো একটা নিরীহ মানুষ, আমি তিনবার মেহমান ছিলাম। আমি বলি যে মেহমান ছিলাম কেন জানেন? জেলখানা আলেমদের জন্য জেলখানা থাকে না, ইবাদতখানা হয়ে যায়। আলেম জেলে গেলে ক্ষতিগ্রস্ত হয় না, আলেমকে যারা ক্ষতিগ্রস্ত করতে চায় তারাই শেষ হয়ে যায়। জেলখানার ভেতরে আলেমরা কি করেছে, আবার এখনো
জেলের ভেতরের আওয়াজ কানে আসে। রাতের 1:30-2টা বেজে গেলে আলেমদের এক এক কামরা থেকে কান্নার আওয়াজ আসত, কান্না কান্না। কেউ দাঁড়ায় তাহাজ্জুদে দাঁড়ায় তেলাওয়াত করতেছে, কান্না করতেছে। কেউ রুকুতে গিয়া কান্না করতেছে, কেউ সেজদায় পড়ে কান্না করতেছে, কেউ হাত তুলে কাঁদতেছে। ফজর পর্যন্ত এইভাবে আলেমরা নামাজ পড়তেন, কান্নাকাটি করতেন। ফজরের আজানটা প্রায় আমি দিতাম। ফজরের আজান হয়তো নামাজ পড়তাম, এরপরে সামান্য একটু আরাম করতাম। জেল অনেক কষ্টের জায়গা, কিন্তু আলেমরা সেই কষ্টের জায়গাটাকে ইবাদত খানা বানাই দিয়েছিলেন। আলেম ক্ষতিগ্রস্ত হয় নাই, দুনিয়াতেও হবে না, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে না। আলেমরা কোনো অপরাধ করে নাই। মিডিয়া বলেন, নানা প্রচার মাধ্যম বলেন, আলেমদের ব্যাপারে মিথ্যা প্রচার করেছে। আমি ডিবি রিমান্ডে অফিসারদের রুমে টেলিভিশন আছে। হঠাৎ দেখতেছি টেলিভিশনে নিউজ প্রচার হইতেছে, দাউ দাউ করে আগুন জ্বলতেছে। আবার আগুনের ভেতর থেকে আমার ছবি বের হয়ে আসতেছে। ওনারা আগুন লাগাইছে, ওনারা নাশকতা করছে, ওনারা দেশ ধ্বংস করতে চাইছে। জাতিকে মিথ্যা গেলানোর চেষ্টা করা হয়েছে যে আলেমরা এই, আলেমরা সেই। জাতি তাদের মিথ্যা আশ্রয় দেয় নাই, বিশ্বাসও করে না। আলেম ওলামাদের ভুল থাকতে পারে, ওরা মাসুম না। আলেম ওলামাদের ভুল থাকতে পারে রে ভাই। আলেমদের ছোট্ট একটা ভুলে আপনি যেভাবে রাগান্বিত হয়ে যান, নিজের 1000টা ভুলের দিকে খবরই রাখেন না। আলেম তো বেগুনা মাসুম না যে তার কোনো ভুল হবে না। আলেমের ভুল হয়, কিন্তু ক্ষমা চাও আলেম জানে। আলেম জানে কখন কিভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয়। তুলনামূলক যদি পার্থক্য করেন, আলেমদের ভুল হলেও সাধারণ মানুষের তুলনায় 1000 ভাগের 1 ভাগ ভুল ওনারা করেন না। আর এই জন্যই আলেমদের মহব্বত করতে হবে। আলেমরা আপনাদের ইমানের পাহারাদারি করে। মাওলানা জুবাইর আহমদ বরুবে কিন্তু বলেছেন, এই যে পেশাব গোষ্ঠী, লোকেরা বলে ওদের বাউল শিল্পী, আমি বলি পেশাব শিল্পী। বাউল মানে কি? পেশাব। যদি বড়দেরটা বলতে লজ্জা লাগে, বাচ্চাদেরটা বলে, বাচ্চাদের পেশাবকে কি বলে? শিশু, হিসু না শীষ? শীষ দেয় না হিসু করে। আমি বক্তৃতা করার পরে ওরা আবার আমার বিরুদ্ধে অনেক ভিডিও বের করছে। কাজী হুজুর বাউল থেকে বাউল হয়, বাউল মানে পেশাব ঠিক আছে, কিন্তু আমরা আসলে বাউল থেকে বাউল না, আমরা বাতুল থেকে বাউল। বাতুল থেকে নাকি ওরা বাউল। রাসূলুল্লাহ বলেছেন, ইস্তানজিহু মিনাল বাউল, তোমরা বাউল থেকে পবিত্রতা অর্জন করো। সুতরাং ওরা বাউল শিল্পী না, ওরা পেশাব শিল্পী। আবার এই পেশাব শিল্পী যে গ্রেফতার হয়েছে কুলাঙ্গার, তার নাম আবুল। তার নাম কি? আবুল। অর্থ জানেন? না, কারো নাম যদি আবুল থাকে আপনাদের কষ্ট হইতেছে? শেষ করে দিব। সারা রাতের পার্টিও আছে, 10-20 মিনিট শুনেন।
মাদ্রাসার ছেলে আলেমরা তো বুঝে গেছে আবুল কি জিনিস। কারো নাম যদি আবুল থাকে আমার উপর রাগ করেন না, আবুল কারো নাম হতে পারে না। নাম হয়েছে, নাম রেখেছে মা বাবা আবুল হাসান, না হলে আবুল হুসাইন, লোকেরা ডাকে আবুল আবুল। তোমরা ডাকো অর্ধেকটা, তো নামের অর্থ তো বিকৃত হবেই। আবুল হাসান মানে হাসানের বাপ, আবুল হুসাইন মানে হুসাইনের বাপ। আর যদি শুধু আবুল ডাকো তখন বাউল থেকে আবুল, বাউল বাদে পেশাব করা, আর আবুল বাদে আমি পেশাব করি। ঘটনাক্রমে আবুল বাউল করে, আবুল বাউল করে, আবার আরেক দল তার বাউলখোর হইয়া আছে, ওরা মিস্টার ফরাদ মাজার গ্রুপ। আবুলের বাউলের খাওয়ার জন্য অপেক্ষায় থাকে ওরা। আমাদের কথায় নারাজ হইয়েন না রে ভাই, আমরা কি করব রাগান্বিত না হইয়া, আমরা কি করব ক্ষুব্ধ না হয়ে। আমাদের বলেন এক এক ফেতনা আসে, আমরা দাঁড়ায় যাই আপনাদের ঈমান হেফাজতের জন্য। ওয়াজ মাহফিলে ঈমান হেফাজতের কথা বলা হয়, আমল বিশুদ্ধ করার কথা বলা হয়, আর এই ফেতনাগুলো সেই ঈমান ধ্বংস করার চেষ্টা করে। আমাদের কথাগুলো শুনে অনেকে নারাজ হয়। বাংলাদেশে বর্ডার গার্ড আছে, বিজিবি আছে, কাজ কি করে? সীমান্ত পাহারা দেয়। সেনাবাহিনী আছে, রাষ্ট্রের অতন্ত্র প্রহরী তারা যদি পাহারা না দেয় স্বাধীনতা রক্ষা করা যাবে না। বিজেপি যদি বর্ডার পাহারা না দেয় যে কোনো সময় দেখা যাবে শত্রু আক্রমণ করেছে বাংলাদেশে, আমার দেশের সীমানা, দেশের ভূখণ্ড হেফাজত করা যাবে না। ঈমানের একটা সীমানা আছে, ঈমানের একটা বর্ডার আছে, ঈমানের একটা সীমা আছে। আমার আপনার খবর নাই, ঈমানের সীমানা ভেদ করে ঈমান নষ্ট করবার জন্যে, ঈমান ধ্বংস করবার জন্যে, আমল ধ্বংস করবার জন্যে কখনো পশ্চিমা পৃথিবী ষড়যন্ত্র করে, কখনো ইহুদিরা ষড়যন্ত্র করে, কখনো নাসারা ষড়যন্ত্র করে, কখনো মূর্তি পূজারী পত্তলিকরা ষড়যন্ত্র করে। তারা ঈমানের সীমানা ভেঙে আমার আপনার ঈমান নষ্ট করতে চায়। তারা ঈমানের সীমানা দখল করে আমার আপনার ঈমান নষ্ট করতে চায়। কখনো কাদিয়ানি, কখনো এনজিও, কখনো উরুস, কখনো মাজার পূজারী, কখনো উগ্র হিন্দুত্ববাদ, কখনো ইসকন, কখনো এই আউল বাউল ফাউল গোষ্ঠী ঈমান ধ্বংস করবার জন্যে ঈমানের সীমানায় আঘাত করে। আপনি জানেন না, আপনার খবর নাই, কিন্তু আলেম ওলামা সেই সীমানার পাহারাদারি করে। আজকে যদি বর্ডার গার্ড সীমানা ছেড়ে দেয় রাষ্ট্র হেফাজত করা যাবে না। সেনাবাহিনী যদি অতন্ত্র প্রহরীর দায়িত্ব পালন না করে রাষ্ট্র হেফাজত করা যাবে না। আলেমরা যদি ঈমানের সীমানা পাহারা না দেয় ঈমান হেফাজত হবে না। এজন্যই তো আলেমরা ঈমানের সীমানা পাহারা দেওয়ার জন্যে রাগান্বিত হয়, ক্ষুব্ধ হয়, কারো বিরোধিতা করে। জাতি যদি জানত আলেমরা জীবনের ঝুঁকি দিয়া ঈমানের পাহারাদারি করে, আলেমদের মর্যাদা দেওয়া, আলেমদের মর্যাদা দেওয়া, আলেমদের কদর করা, তাদেরকে বুঝানো লাগতো না, নিজ থেকে আলেমদের মর্যাদায় ভূমিকা রাখত। ঈমান যদি কারো ক্ষতিগ্রস্ত হয়, দুনিয়াতে যেমন থাকুক আখিরাত বরবাদ, আখিরাত বরবাদ হয়ে যাবে। আখিরাতে ভালো থাকা নির্ভর করবে ঈমানের উপরে।
সারা জীবন অন্যায় তো অনেক করেছে, কিন্তু মৃত্যুর আগে ঈমানটা নিয়ে মৃত্যুবরণ করেছে। আল্লাহ তাকে শাস্তিও দিতে পারেন, মাফও করে দিতে পারেন। ঈমান নিয়ে মৃত্যুবরণ করে নাই, সব আমল বরবাদ, কোনো আমল কোনো কাজে আসবে না, সোজা জাহান্নামে যাবে। এই বাউলের গোষ্ঠী, পেশাব গোষ্ঠী আঘাত করছে ঈমানে। আমার অবাক লাগে ওই নাস্তিকদের বাচ্চাদের কথা চিন্তা করলে। আবুল সরাসরি কোরআন বিকৃত করেছে, আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে। ওরা নাকি বুদ্ধিজীবী, মাথায় অনেক বুদ্ধি, আসলে ওদের মাথায় গোবর ছাড়া কিছুই নাই। ওরা আবুলের মুক্তি চায় কিন্তু বিচার চায় না। আবুলের পক্ষে মাঠে নামে আন্দোলন করে, কিন্তু আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করেছে এই কথা একবারও বলে না। ওরা বুদ্ধিজীবী নামের পরজীবী। আপনারা জানেন না, ওদের মুখে হাড্ডি আসে দিল্লি থেকে। যখন দিল্লি থেকে ওদের মুখে হাড্ডি দেয়, তো এদেশে বসে ইসলাম মুসলমানদের বিরুদ্ধে ঘেউ ঘেউ করতে থাকে। ওরা দিল্লির পোষা কুকুর, ওরা পশ্চিমাদের পোষা কুকুর। প্রমাণ চান? আমি প্রমাণ দিয়ে দিচ্ছি। গত সপ্তাহে মিস্টার ফরহাদ মজহার মিডিয়ার সামনে বক্তৃতা করতেছে, বাউলদের উপর আক্রমণ হচ্ছে। নানা দেশ থেকে আমার কাছে ফোন আসতেছে। আমি এদের বলতে চাই, নানান দেশ থেকে তোমার কাছে কেন ফোন আসে? এই দেশের নাগরিকদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তোমার। তুমি প্রধান উপদেষ্টা, তুমি স্বরাষ্ট্র উপদেষ্টা, তুমি পুলিশ প্রধান, তোমার কাছে কেন ফোন আসবে? যদি পশ্চিমা রাষ্ট্রগুলো কারো নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়, রাষ্ট্রের কর্ণধার দায়িত্বশীল তাদেরকে ফোন দিবে। তোমাকে ওরা কেন ফোন দেয়? তোমাকে এই জন্যেই ফোন দেয়, তুমি তাদের এজেন্ট। পশ্চিমাদের এজেন্ট হয়ে যত কুফুরি শক্তি আছে, ঈমান বিধ্বংসী শক্তি আছে, তুমি তাদের আশ্রয় দিচ্ছ, তুমি তাদের প্রশ্রয় দিচ্ছ। তারা ইসলামের বিরোধিতা করে, পশ্চিমারা খুশি হয়ে তোমাকেও হাড্ডি দেয়, পশ্চিমারা খুশি হয়ে তোমাকেও বাহবা জানায়। আবার তুমি দাবি করো নিজে মুসলমান, পশ্চিমাদের গোলামি করো, স্বাধীন বাংলাদেশে বসবাস করে পশ্চিমাদের গোলামি করো। আবার মনে করো তুমি বুদ্ধিজীবী। বুদ্ধিজীবী নও, বুদ্ধিজীবী নামের পরজীবী। আর তোমাকে পরিষ্কার বলে দিচ্ছে, যতই পশ্চিমাদের গোলামি করো, যতই তাদের তাবেদারি করো, এদেশের মানুষ যখন বুঝে গেছে এই আউল বাউল ফাউল গোষ্ঠী ঈমান ধ্বংস করার চক্রান্ত করছে, আর তারা ফাউলদের, এই বাউলদের বাংলাদেশে কোথাও যুবকদের ঈমান ধ্বংস করার চক্রান্ত বাস্তবায়ন করতে দেবে না। রাত অনেক হয়ে গেছে, নাস্তিকের বাচ্চারা যুক্তি দেয়। কি যুক্তি দেয় জানেন? না বাউলরা তো অভিনয় করে, অভিনয়ে মিশামিশি অনেক কিছু হয় না? পুলিশ না নিজে পুলিশ হয়ে যায়, বড় লোক না কিন্তু অভিনয় অনেক বড় লোক হয়ে যায়, প্রধানমন্ত্রী হয়ে যায়। ওরা তো অভিনয় করে, মানে ওরা অপরাধী না, ওরা অভিনয় করে। আবার বলে কি, হুজুর আপনারা বহস করেন না, মুনাজারা করেন না? ওরা আসলে পরস্পরে মুনাজারা করে, বহস করে, বিতর্ক করে। বিতর্ক
মানে ওরা অপরাধী না, ওরা বিতর্ক করে, ওরা পালাগান করে, একজন আরেকজনের প্রশ্ন উত্তর করে। ওরা কি করে জানেন? একজন হয় শরীয়ত, একজন হয় মারেফত, একজন নূরের পক্ষে, একজন মাটির পক্ষে। আবার কোরআনের নানা আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করে, অথচ ওদের শিক্ষাগত যোগ্যতা অধিকাংশ ক্লাস 5 পর্যন্ত উঠে নাই, মাদ্রাসার বারান্দা দিয়ে কোনোদিন যায় নাই। শরীয়ত মারেফত ওরা কি বুঝবে? আমি যদি ধরেও নেই, ওরা অভিনয় করে, ওরা বিতর্ক করে। আমাকে বলো, আমাদের কি মনে করে তোমরা? আমরা বুঝি না। আমি নিজের টেলিভিশনের শতাধিক প্রোগ্রামে বিতর্ক করেছি, টকশো করেছি, পার্লামেন্টে বিতর্ক হয়, সরকার দল বিরোধী দলের মধ্যে তর্ক বিতর্ক হয়। যদি কেউ মিথ্যে বলে, ভুল তথ্য দেয়, অশ্লীল শব্দ ব্যবহার করে, ন্যাক্কারজনক শব্দ ব্যবহার করে, সাথে সাথে স্পিকার কি বলে? স্পিকার বলে আপনি আপনার কথা উড্ড করেন, এক্সপাঞ্জ করেন। টকশোতে বিতর্ক হয়, সেখানে এক পক্ষ আরেক পক্ষকে অশ্লীলভাবে আক্রমণ করতে পারে না, ন্যাক্কারজনক শব্দ ব্যবহার করে আক্রমণ করতে পারে না। স্কুল কলেজের ছেলেরা তোমরা আছো, বিতর্ক হয়, ডিবেট হয়, জাতীয় বিতর্ক প্রতিযোগিতা হয়। এক পক্ষ আরেক পক্ষকে অশ্লীল শব্দে আক্রমণ করতে পারে না, ন্যাক্কারজনক ব্যবহার করতে পারে না। আমাকে বলো, তোমাদের বিতর্কে একজন আরেকজনের সঙ্গে কেমন ব্যবহার করবে? তোমরা রোলস করে দাও, অশ্লীল শব্দ ব্যবহার করতে পারো না, তাহলে তোমরা যখন বিতর্ক করো, আল্লাহকে নিয়ে কটূক্তি করার অধিকার তোমাদের কে দিয়েছে? আমাদেরকে কিসের কি দেখাও তোমরা? বিতর্ক ডিবেট বৈধ হতে পারে, সেই বিতর্কে একজন আরেকজনকে গালি দিতে পারে না। তারা আল্লাহকে গালি দেওয়ার পরে তোমরা বলবা তারা বিতর্ক করে, তোমরা বলবা তারা বিতর্ক করে, তারা অভিনয় করে। নাও, তাদের এই বিতর্ক গ্রহণযোগ্য নয়। যদি তোমরা তাদের পক্ষ নাও আর নিজেকে মুসলিম মুমিন দাবি করতে পারো, তোমরা পাক্কা মুনাফিক, তাতে কোনো সন্দেহ নাই। আমরা এগুলো বুঝি, আমাদের সামনে যুক্তি দিও না। আমরা দেশের মানুষের ইমানের পাহারাদারি করি। আলেমরা যদি ইমানের পাহারাদারি না করে, সাধারণ মানুষ বুঝবে না কিভাবে তার ইমান চুরি হয়ে গেছে। এই জন্য এই মাদ্রাসাগুলো দুর্গ, ক্যান্টনমেন্ট, সেনানিবাস। সাধারণ ক্যান্টনমেন্টে সৈনিকরা থাকে দেশের স্বাধীনতা রক্ষা করার জন্যে, দেশের সীমানা পাহারা দেবার জন্যে। আর এই মাদ্রাসায় সৈনিকরা থাকে আপনাদের ইমানের সীমানা পাহারা দেওয়ার জন্যে। যদি ইমানকে ভালোবাসেন, ইমান ধরে রাখতে চান, মহব্বত করেন, এই মাদ্রাসাগুলোকে মহব্বত করতে হবে, আলেমদেরকে মহব্বত করতে হবে। ছোটখাটো ভুল যদি হয়ে যায়, তাদের বিরোধিতা করে যুদ্ধ ঘোষণা করা যাবে না। এই আলেমরা যদি আপনাদের ইমানের পাহারাদারি ছেড়ে দেয়, শয়তানের চক্রান্ত থেকে ইমান বাঁচাবেন হয়তো ভাই তৌফিক হবে না। রাত অনেক হয়ে গেছে, কালও তো প্রোগ্রাম চলবে। আমি যেহেতু উপস্থিত হয়েছি, সামান্য কিছু কথাই বললাম। এবং আমরা যেহেতু লম্বা সময় পরিশ্রম করেছি, পারিশ্রমিক চাই নেব কার কাছ থেকে? আমরা মজদুরি করেছি, এখন মজুরি চেয়ে নেব কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। এই মাদ্রাসাগুলোকে মহব্বত করবেন, আলেম ওলামাদের সঙ্গে মহব্বত রাখবেন। দেখেন, আমি কিন্তু এই কথা বলি না আপনি ব্যবসায়ী, আমি আমার প্রয়োজনে আপনার কাছে যাব না। আপনি ডাক্তার, আমি আমার প্রয়োজনে আপনার কাছে যাব না, এটা কিন্তু বলি না। যাই। আপনি ইঞ্জিনিয়ার, আমি আমার প্রয়োজনে আপনার কাছে যাই। কিন্তু আপনারও ইসলামের প্রয়োজনে আলেমদের কাছে আসতে হবে। লজ্জাবোধ করলে হবে না, আলেম থেকে দূরে থাকলে চলবে না, ইমান হেফাজত করা যাবে না।
এই জন্যই মাদ্রাসাগুলো মহব্বত করবেন, আলেম ওলামাদের সঙ্গে সম্পর্ক